হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সামনে আসলাম, নতুন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? এই ঠান্ডায় তো একেবারে ঠিকমতো আমি ভিডিও দিতে পারিনি, আমি অসুস্থ ছিলাম। এই ঠান্ডাতে খুব ঠান্ডা লেগে গিয়েছিল আমার। এখন আজকে আমি একটা তোমাদের নতুন ব্লগ দিচ্ছি, দেখতে থাকো আজকে আমাদের সারাদিনের ব্লগটা। আজকে একটু ঠান্ডা আছে, ঠান্ডা অনেকটাই চলে গেছে আগের তুলনায়, এখন একটু অল্প অল্প ঠান্ডা আছে। এটা হচ্ছে বন্ধুরা, এখন হচ্ছে বসন্তকাল, বসন্তকাল এসে গেছে। দাঁড়াও বন্ধুরা, প্লেনটা চলে যাক, নাহলে কথা শুনতে পাবে না তোমরা। আমাদের এখানে সামনেই এয়ারপোর্ট বলে প্রচুর প্লেন যায়। আমরা মানে সবসময় প্লেনের আওয়াজ পাই, প্লেন দেখতে পাই, কারণ আমাদের বাড়ির সামনেই এয়ারপোর্ট অনেক 15 মিনিট আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট 15 মিনিট। তাই জন্য আমরা সবসময় প্লেনের আওয়াজ শুনতে পাই। আর এখন তো মানে ঠান্ডাটা অনেকটাই চলে গেছে, এখন বসন্তকাল। আর কদিন পরে কোকিলের ধ্বনি শোনা যাবে, কোকিল ডাকলেই বোঝা যাবে যে বসন্ত এসে গেছে। আর এই বসন্তকালে তো অনেক মজার সব দিনগুলো আসবে। ভ্যালেন্টাইন্স ডে আসছে সামনে, আবার দোলযাত্রা আসছে, শিবরাত্রি আসছে। বলে না, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো আজকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো আমি সারাদিন কিভাবে তোমাদের সঙ্গে কাটাই, স্কিপ না করে। আমাদের আজকে ব্লগ ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। এই যে বন্ধুরা, আজকে সকালবেলা ঘুগনি হবে, একটু মটর ভিজিয়ে রেখেছি, আজকে ঘুগনি করব। আর আমি এখন চা বসিয়েছি, একটু চা খাবো। আজকে বন্ধুরা অর্ঘ্যদ্বীপের বাবাই সব কাজকর্ম করেছে, আমার শরীরটা একদম ভালো নেই। আমি অর্ঘ্যদ্বীপের বাবা অল্প কিছু কাজ ছিল সকালে কাজগুলো করে অর্ঘ্যদ্বীপের বাবা অফিস চলে গেছে। কাল রাত্রিরে আবার একটু গাটা গরম হয়েছিল, গা জ্বর আসছিল, তার জন্য ওর বাবা সকালবেলা আমাকে জল ঘাটতে দেয়নি, বললো তুমি বেলায় কাজকর্ম সেরো। এখন সকালে যে কটা কাজ ছিল ওর বাবাই করে দিয়ে গেছে। আমি এখন রান্না বান্না করব, এই এখন ঘুগনিটা বানাবো আর চা খাচ্ছি। এবার বাজারে গিয়ে একটু বাজার নিয়ে আসবো বন্ধুরা। এই যে বন্ধুরা, এই ঘুগনিটা বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্যে। ঘুগনিটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম এতে গ্যাসে। আর আমি একটু চা খাবো এখন, চা হয়ে গেছে, একটু লিকার চা খাই। চা একটুখানি খাই, কিন্তু আমার মগটা অনেকটাই বড়। এখন বন্ধুরা একটু চা খাবো, খেয়ে তারপর বাজারে যাব। ঘুগনিটা মটরটা সিদ্ধ বসিয়ে দিলাম। আজকে আমাদের টিফিনে হবে ঘুগনি মুড়ি। দেখতে থাকো আমাদের ব্লগটা। আর যারা নতুন বন্ধু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই যে বন্ধুরা, ঘুগনিটা এবার করবো। মটরটা সিদ্ধ করে নিয়েছি, এবার ঘুগনিটা বানাবো। এই যে বন্ধুরা, ঘুগনিটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ঘুগনিটা কষিয়ে ঘুগনিটা বসিয়ে দিলাম। এখন একটু বাজারে যাব, বাজার থেকে একটু মাছ ফাছ নিয়ে আসি। কালকে নিরামিষ খাওয়া হয়েছে আমাদের, আজকে একটু মাছ আনবো। ওই যে বন্ধুরা, বসিয়ে দিয়েছি, প্রেসারে দিয়ে দিয়েছি, নাহলে ঘুগনি সিদ্ধ হবে না।
এই যে বন্ধুরা, আমার ঘুগনিটা রান্না হয়ে গেছে, এবার টিফিন খাবো। আর বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসেছি, ট্যাংরা মাছের ঝাল করব। আর একটু চুনো মাছ নিয়ে এসেছি বন্ধুরা, চুনো মাছের একটু ঝাল করব। দিন থেকেই অর্ঘ্যদীপের বাবা বলছিল একটু চুনো মাছ খাবে, তাই জন্য একটু চুনো মাছ নিয়ে আসলাম বাজার থেকে। চুনো মাছের ঝাল করব বেগুন দিয়ে, আলু দিয়ে, বেশ ভালো লাগে মোরলা মাছের ঝাল। এই মোরলা মাছের ঝাল বেগুন দিয়ে আলু দিয়ে খুব টেস্ট লাগে। আর এই ট্যাংরা মাছের ঝাল করব। আর বন্ধুরা, শীষওয়ালা পালং শাক নিয়ে এসেছি। এই সময় এই পালং শাকটা খেতে খুব ভালো লাগে। আজকে শাক চচ্চড়ি হবে আলু বেগুন কুমড়ো টুমড়ো দিয়ে। এই যে বন্ধুরা, মাছগুলো ধুয়ে হলুদ মাখালাম আর এই শাকটা ধুয়ে আনলাম। শাকের মধ্যে দিয়েছি বিট, গাজর, বেগুন, মিষ্টি আলু সব রকম দিয়ে একটা পালং শাকের চচ্চড়ি করব নিরামিষ। আর এই যে মাছগুলো হলুদ নুন মাখিয়ে রেখে দিলাম ধুয়ে, এখন রান্না হবে। বন্ধুরা, আমি এখন রান্না করছি। রান্নাঘরটা আমার একটু অন্ধকার, ভিডিওটা সেই জন্য একটু অন্ধকার আসছে, তোমরা একটু মানিয়ে নিও। এই যে বন্ধুরা, এখন সবজিটা রান্না করছি, পালং শাকের তরকারিটা দেখো। এই যে বন্ধুরা, পালং শাকের তরকারিটা রান্না করছি আর আমি একটু ঘুগনি খাচ্ছি এখন। বন্ধুরা, শীতের স্পেশাল রেসিপি বিট, গাজর, মিষ্টি আলু, রাঙা আলু, তারপরে বেগুন, পালং শাক দিয়ে ভিটামিন সবজি বানালাম আজকে। এই সবজিটা খেলে শরীরে কোনোদিন ভিটামিনের অভাব হবে না। এই যে বন্ধুরা, অর্ঘ্যদীপ ঘুম থেকে উঠে এখন ঘুগনি খাচ্ছে। অর্ঘ্যদীপ অনেকদিন থেকেই বলছিল মা ঘুগনি খেতে ইচ্ছা করছে। একদিন রাত্রি 2টোর সময় ঘুম ভেঙে গিয়ে অর্ঘ্যদীপ বলছিল মা একটু ঘুগনি খেতে ইচ্ছা করছে। আমি বলছি এখন রাত 2টো বাজে, এখন তো ঘুগনি আমি বাবা করে দিতে পারবো না, তোমাকে একদিন করে দেবো। তাই আজকে ঘুগনিটা করলাম। এই দেখো বন্ধুরা, অর্ঘ্যদীপ কত আনন্দ করে খাচ্ছে ঘুগনিটা। বন্ধুরা, বিছানাটা হয়ে গেল আমার আজকে। আর এখন একটু বসলাম, রান্না বান্না কাজটা সেরে এই ঘরটা ঝাড়ু দিলাম। শীতটা অনেকটাই বন্ধুরা কমেছে আগের তুলনায়, প্রচুর এবছর শীত পড়েছিল। এত যে পড়বে সেটা আমরা ভাবতেও পারিনি যে এতটা শীত পড়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো, আর আমাদেরকে সাপোর্ট করো, আমাদেরকে এইভাবে ভালোবেসো। তোমাদের আজকে আমার পরিবারটা অনেক বড় হয়ে গেছে, সবই তোমাদের ভালোবাসায়, তোমাদের জন্যই হয়েছে। আজকে আমার পরিবারে অনেক সদস্য হয়ে গেছে, তার জন্য তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি আসবো। এখন চলি, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।